আর এবার নজর রাখবো ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা আর তাতে গ্রেপ্তার প্রেমিক। পরিবারের অভিযোগে ধৃত প্রেমিক উজ্জ্বল সোরেন। ইংরেজ বাজার থেকে গ্রেপ্তার পুরুলিয়ার উজ্জ্বল সোরেন। প্রেমিকের সঙ্গে মালদার হোটেলে ওঠে অনিন্দিতা। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে? তদন্তের অগ্রগতি কি? পুলিশের তদন্তে কি উঠে আসছে? সেবক রয়েছে আমার সঙ্গে, জানবো সেবকের কাছ থেকে। সেবক, একদমই দেখো, গতকালই এই যে পড়ুয়া অনিন্দিতা সোরেন তার পরিবার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছিল। সেখানে নাম দেওয়া হয়েছিল মালদা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়া এই উজ্জ্বল সোরেনের, যে পুরুলিয়ার বাসিন্দা কিন্তু পড়ুয়া মালদা মেডিকেল কলেজের। আর অনিন্দিতা তার বালুরঘাটের বাড়ি, আর সে আরজি করের এমবিবিএস এর পড়ুয়া। পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। প্রথমে দীর্ঘক্ষণ ধরে এই উজ্জ্বল সোরেন অর্থাৎ প্রেমিক তার খোঁজ মিলছিল না। পরে পুলিশ তাকে ধরে এবং আজকেই গ্রেফতার করে তাকে পাঠানো হয়েছে মালদা জেলা আদালতে। তার বিরুদ্ধে খুন, প্ররোচনার একাধিক অভিযোগ আনা হয়েছে পুলিশের তরফে। তবে সবটাই এই অনিন্দিতার পরিবার যে অভিযোগ করেছে তার ভিত্তিতে পুলিশের তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় অভিযোগ যেটা এসেছে সেখানে বলা হয়েছে যে বিষ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু এই ঘটনার যে ময়না তদন্ত হয়েছে তার প্রাথমিক রিপোর্টে আরো নিশ্চিত হবে যে ঠিক কি কারণে মৃত্যু। সেই প্রাথমিক তদন্ত রিপোর্ট কি পাওয়া যাচ্ছে সেদিকেই এখন পুলিশের তদন্তকারীরা নজর রাখছেন। এর পাশাপাশি আজকে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। তাকে 7 দিনের হেফাজত পেয়েছে পুলিশ। তাকে জেরা করেও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র পাওয়া যেতে পারে এমনটাই পুলিশ মনে করছে। প্রয়োজনে এই ধৃত উজ্জ্বলের সঙ্গে এই মৃতের পরিবারের লোকজনের যে অভিযোগ তাদেরকে একসঙ্গে কথাও বলে জিজ্ঞাসাবাদ করানো হতে পারে। কারণ এই উজ্জ্বল সে কিন্তু পরিচিত এই মেয়েটির পরিবারের সঙ্গে, এবং মেয়েটি যখন কলকাতা থেকে মালদায় আসে তার সঙ্গে দেখা করতে, সেক্ষেত্রে তারা যে মালদায় ছিল, মালদায় হোটেলে ছিল, পরিবার দাবি করছে এটা উজ্জ্বল জানিয়েছিল। পরিবারের লোকজন যখন আসতে চেয়েছিল তখন বলেছিল নিজেদের মধ্যে একটু সমস্যা আছে, সেই সমস্যা নিজেরা মিটিয়ে ফেলবে। পরিবারের দাবি অন্তঃসত্ত্বা ছিল এক সময় এই মেয়েটি, তাকে গর্ভপাত করানো হয়। সেক্ষেত্রেও কিন্তু উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরিবারের সব মিলিয়ে পুলিশ তদন্ত করছে এবং এক্ষেত্রে আজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ হবে। এর পাশাপাশি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের দিকেও তদন্তকারীদের চোখ রয়েছে। একেবারেই অবশ্যই নজর থাকবে। 6ই আগস্ট অশোকনগরে নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল। আর খুনের 1 মাসের মাথায় গ্রেপ্তার 2। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার সেনা জওয়ান। খুনে গ্রেপ্তার জওয়ান। কিভাবে গ্রেপ্তার জিয়াউলের কাছ থেকে জানবো। জিয়াউল, সেনা জওয়ান খুনে সেনা জওয়ান গ্রেপ্তার হলেন অশোকনগরের ভুরকুণ্ড এলাকায় অগস্ট মাসের 6 তারিখে। সেখানে নলিকাটা ভুরকুণ্ড এলাকায় নলিকাটার অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ সেখানে পড়ে থাকতে থাকে। তারপরে পুলিশ তদন্তে নামে এবং তারপরে 2 দিন পরে জানা যায় এই যুবকের বাড়ি নন্দীগ্রামে, এবং তারপরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং কেন খুন হলো, কেন নন্দীগ্রাম থেকে এখানে তার মৃতদেহ এখানে পড়লো, সবটাই তদন্ত শুরু করে। তারপরেই প্রায় 1 মাস পরে একেবারে গাজিয়াবাদ থেকে তারই বন্ধু, অর্থাৎ একই সঙ্গে কাজ করতেন এবং সেনা জওয়ান দুজনেই একই সঙ্গে পোস্টিং ছিলেন, এবং সেখান থেকেই এই সেনা জওয়ানকে খুন করে, অর্থাৎ এই শেখ নূর আলমকে খুন করে তিনি আবার এই গাজিয়াবাদে চলে যায়, এমনটাও কিন্তু পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যে গাজিয়াবাদ এলাকা থেকে তাকে কিন্তু এই সেনা জওয়ানকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে আরো এক বন্ধু, অর্থাৎ এই খুনের সঙ্গে যুক্ত, তার বাড়ি অশোকনগরে, তাকেও কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু কি উদ্দেশ্যে খুন, কি কারণে এই খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু সে সেনা জওয়ান স্বীকার করেছেন যে এই খুনের সঙ্গে তিনি যুক্ত, ফলে ইতিমধ্যে তাকে তদন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং কি কারণে কি উদ্দেশ্যে খুন সবটা জানার চেষ্টা করছে পুলিশ। আর এবার নজর রাখবো ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা আর তাতে গ্রেপ্তার প্রেমিক। পরিবারের অভিযোগে ধৃত প্রেমিক উজ্জ্বল সোরেন। ইংরেজ বাজার থেকে গ্রেপ্তার পুরুলিয়ার উজ্জ্বল সোরেন। প্রেমিকের সঙ্গে মালদার হোটেলে ওঠে অনিন্দিতা। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে? তদন্তের অগ্রগতি কি? পুলিশের তদন্তে কি উঠে আসছে? সেবক রয়েছে আমার সঙ্গে, জানবো সেবকের কাছ থেকে। সেবক, একদমই দেখো, গতকালই এই যে পড়ুয়া অনিন্দিতা সোরেন তার পরিবার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছিল। সেখানে নাম দেওয়া হয়েছিল মালদা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়া এই উজ্জ্বল সোরেনের, যে পুরুলিয়ার বাসিন্দা কিন্তু পড়ুয়া মালদা মেডিকেল কলেজের। আর অনিন্দিতা
তার বালুরঘাটের বাড়ি, আর সে আরজি করেন এমবিবিএস এর পড়ুয়া। পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। প্রথমে দীর্ঘক্ষণ ধরে এই উজ্জ্বল সোরেন অর্থাৎ প্রেমিক তার খোঁজ মিলছিল না। পরে পুলিশ তাকে ধরে এবং আজকেই গ্রেফতার করে তাকে পাঠানো হয়েছে মালদা জেলা আদালতে। তার বিরুদ্ধে খুন, প্ররোচনা, একাধিক অভিযোগ আনা হয়েছে পুলিশের তরফে। তবে সবটাই এই অনিন্দিতার পরিবার যে অভিযোগ করেছে তার ভিত্তিতে পুলিশের তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় অভিযোগ যেটা এসেছে সেখানে বলা হয়েছে যে বিষ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু এই ঘটনার যে ময়না তদন্ত হয়েছে তার প্রাথমিক রিপোর্টে আরো নিশ্চিত হবে যে ঠিক কি কারণে এই মৃত্যু। সেই প্রাথমিক তদন্ত রিপোর্ট কি পাওয়া যাচ্ছে সেদিকেই এখন পুলিশের তদন্তকারীরা নজর রাখছেন। এর পাশাপাশি আজকে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। তাকে 7 দিনের হেফাজত পেয়েছে পুলিশ। তাকে জেরা করেও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র পাওয়া যেতে পারে এমনটাই পুলিশ মনে করছে। প্রয়োজনে এই ধৃত উজ্জ্বলের সঙ্গে এই মৃতের পরিবারের লোকজনের যে অভিযোগ তাদেরকে একসঙ্গে কথাও বলে জিজ্ঞাসাবাদ করানো হতে পারে, কারণ এই উজ্জ্বল সে কিন্তু পরিচিত এই মেয়েটির পরিবারের সঙ্গে, এবং মেয়েটি যখন কলকাতা থেকে মালদায় আসে তার সঙ্গে দেখা করতে, সেক্ষেত্রে তারা যে মালদায় ছিল, মালদায় হোটেলে ছিল, পরিবার দাবি করছে এটা উজ্জ্বল জানিয়েছিল। পরিবারের লোকজন যখন আসতে চেয়েছিল তখন বলেছিল নিজেদের মধ্যে একটু সমস্যা আছে, সেই সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলবে। পরিবারের দাবি অন্তঃসত্ত্বা ছিল এক সময় এই মেয়েটি, তাকে গর্ভপাত করানো হয়। সেক্ষেত্রেও কিন্তু উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরিবারের সব মিলিয়ে পুলিশ তদন্ত করছে এবং এক্ষেত্রে আজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ হবে। এর পাশাপাশি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের দিকেও তদন্তকারীদের চোখ রয়েছে। একেবারেই অবশ্যই নজর থাকবে। 6ই আগস্ট অশোকনগরে নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল, আর খুনের 1 মাসের মাথায় গ্রেপ্তার 2। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার সেনা জওয়ান খুনে গ্রেপ্তার জওয়ান। কিভাবে গ্রেপ্তার জিয়াউলের কাছ থেকে জানবো। জিয়াউল, সেনা জওয়ান খুনে সেনা জওয়ান গ্রেপ্তার হলেন অশোকনগরের ভুরকুণ্ড এলাকায় অগস্ট মাসের 6 তারিখে। সেখানে নলিকাটা ভুরকুণ্ড এলাকায় নলিকাটার অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ সেখানে পড়ে থাকতে থাকে। তারপরে পুলিশ তদন্তে নামে এবং তারপরেই 2 দিন পরে জানা যায় এই যুবকের বাড়ি নন্দীগ্রামে, এবং তারপরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং কেন খুন হলো, কেন নন্দীগ্রাম থেকে এখানে তার মৃতদেহ এখানে পড়লো, সবটাই তদন্ত শুরু করে। তারপরেই প্রায় 1 মাস পরে একেবারে গাজিয়াবাদ থেকে তারই বন্ধু, অর্থাৎ একই সঙ্গে কাজ করতেন এবং সেনা জওয়ান দুজনেই একই সঙ্গে পোস্টিং ছিলেন, এবং সেখান থেকেই এই সেনা জওয়ানকে খুন করে, অর্থাৎ এই শেখ নূর আলমকে খুন করে তিনি আবার এই গাজিয়াবাদে চলে যায়, এমনটাও কিন্তু পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যে গাজিয়াবাদ এলাকা থেকে তাকে কিন্তু এই সেনা জওয়ানকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে আরো এক বন্ধু, অর্থাৎ এই খুনের সঙ্গে যুক্ত, তার বাড়ি অশোকনগরে, তাকেও কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু কি উদ্দেশ্যে খুন, কি কারণে এই খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু সে সেনা জওয়ান স্বীকার করেছেন যে এই খুনের সঙ্গে তিনি যুক্ত। ফলে ইতিমধ্যে তাকে তদন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং কি কারণে কি উদ্দেশ্যে খুন সবটা জানার চেষ্টা করছে পুলিশ।